পবিত্র কোরআনে বা ইসলামে সরাসরি রাজনীতি ও জিহাদের কথা উল্লেখ আছে কি না, যদি থাকে আর কেউ অস্বীকার করে তাহলে পরিণতি কি হতে পারে? জিহাদের নির্দেশ তো অবশ্যই কোরআনে আছে এবং হাদিসে আছে। যদি কেউ জিহাদকে অস্বীকার করে তাহলে সে ইমানদার থাকতে পারে না। জিহাদ অস্বীকারী ইমানদার থাকতে, কিন্তু আবার সন্ত্রাসকে জিহাদ বলে চালাই দিলে সেটাও সঠিক হবে না। সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক জিনিস। একটা চাকু দিয়া ডাক্তারে অপারেশন করে কাটে, এটা প্রশংসনীয়, আর সন্ত্রাসী পেটে ভরে দেয়, এটা নিন্দনীয়। জিহাদ প্রশংসনীয়, জিহাদ না থাকলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, এটা আল্লাহর নির্দেশ। এটাকে অস্বীকার করলে, জিহাদের প্রতি বিদ্বেষ থাকলে সে মুসলমান থাকতে পারে না। যে ব্যক্তি আল্লাহর দল করে না তার কোনো নেকামল আল্লাহর দরবারে কবুল হবে কিনা? আল্লাহর দল কোন ব্যানার? আবার আল্লাহর কোনো বিশেষ এরকম নাম দাম করা ব্যানার আলা কোনো দল নাই। কোরআন এবং হাদিস অনুযায়ী যে চলে সেই কি আল্লাহর অনুগত এবং আল্লাহর অনুসারী। আমি একটা দল করে এরপরে ব্যানার নিয়ে নাম দিলাম আল্লাহর দল, এটা হইলো? এখন আজকাল এগুলো হচ্ছে না। যে সন্তানদেরকে বাবা আকিকা দেয়নি, সে সন্তান বড় হওয়ার পর বড় ভাইয়েরা ইনকামের টাকা আকিকা দিতে পারবে কিনা? উত্তর হলো পারবে, কোনো অসুবিধা নাই। যদি বড় ভাইরা চায় ওই সন্তানরা দিতে পারবে। চেয়ার প্যান্ডেল সাজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ ওয়াজ করেছেন কিনা? জটিল একটা প্রশ্ন ভাই। চেয়ার আর প্যান্ডেল করে রাসূল এবং সাহাবীরা ওয়াজ করছে কিনা? এই প্রশ্ন যে করছে তাকে আমি প্রশ্ন করব, রাসূল এবং সাহাবীরা এরকম কাগজে লেখা প্রশ্ন দিছে কিনা? কি বলেন? এভাবে দিছে? তো ওইটা যদি আপনি দিতে পারেন তাহলে চেয়ার প্যান্ডেলে অসুবিধা নাই। আমরা আসলে বুঝি না দাঁত কোনটা আর বেদাঁত কোনটা। ভাই, দাঁত হলো যেই কাজটা কোরআন সুন্নাতে তার ভিত্তি আছে। এই চেয়ার আর প্যান্ডেলে করলে সওয়াব একটু বেশি হবে, মসজিদের মিম্বরে করলে সওয়াব একটু কম হবে, এরকম কেউ মনে করে? যদি এটা করলে সওয়াব বেশি হবে এটাই সুন্নত এরকম বলে তাহলে এটা বেদাত হবে। যদি সেরকম কিছু মনে না করে তাহলে এটা বেদাত হবে না। ফার্সিতে মুফতি ফয়জুল্লাহ রাহমাহুল্লাহ বড় চমৎকার একটি কথায় বেদাতের সংজ্ঞা দিয়েছেন, গায়রে দীরা দিন সমর্দন বেদাতাস। যেটা দিন না এটাকে দিন মনে করাটা কি? এই প্যান্ডেল চেয়ার এটাকে কেউ দিন মনে করে? রাজনৈতিক সভা সমিতি মিছিল এরকম প্যান্ডেল করে হয় না? তাহলে এটাকে কেউ দিন মনে করে করতেছে না, অতএব এটা কি হবে না? বেদাত। এই জন্য অনেকে বলে গাঁইতে উঠছেন এটা বেদাত হয়ে গেছে। দাঁত আর বেদাত বুঝে না, এটা ভুল। প্রচলিত সম্মিলিত ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা? ভাই, সুন্নতি জিকির আমরা করব। আমাদেরকে রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো জিকির করার নির্দেশ দিয়েছেন।